ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের তারিখটি হচ্ছে ফেব্রুয়ারি মাসের 9 তারিখ 2026 খ্রিস্টাব্দ, মাঘ মাসের 26 তারিখ 1432 বাংলা সন বা বঙ্গাব্দ এবং শাবান মাসের 20 তারিখ 1447 হিজরি। আজকে আমরা ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের বাংলা ভাষায় বা বাংলা ভাষ্যে 171তম পর্ব উপস্থাপন করব ইনশাআল্লাহ। এবং এই পর্বে আমরা 61 নম্বর আয়াত থেকে 78 নম্বর আয়াত সূরা হজ এর 61 থেকে 78 আয়াত তেলাওয়াত করব এবং এর অর্থ উপস্থাপন করব ইনশাআল্লাহ। সূরা হজের প্রসঙ্গে সূচনা বক্তব্য, শানে নজুল, নামের মাহাত্ম্য, মৌলিক বিষয়গুলো কি আছে ইত্যাদি সব আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। আমরা যেখান থেকে অর্থ এবং উপস্থাপন করি এবং তেলাওয়াত করি সেটি হচ্ছে যে কিতাব, সেটি হচ্ছে আলা হযরত ইমাম মোহাম্মদ আহমদ রেজা খান বেরলভী রহমতুল্লাহ আলাইহি কর্তৃকৃত তরজমায়ে কোরআন কানজুল ঈমান ও হাকিমুল উম্মত আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহি আলাইহি কর্তৃকৃত তাফসির নুরুল ইরফান, এই দুইটির সমন্বয়কৃত বাংলা অনুবাদ যেটা করেছেন মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান, চট্টগ্রাম নিবাসী। আমরা এখন তেলাওয়াত শুরু করছি। তার আগে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আমাদের তেলাওয়াত শুরু করছি আমরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। যালিকা বিআন্নাল্লাহা ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইলি ওয়া আন্নাল্লাহা সামিউম বাসীর। ذلك بأن الله هو الحق وأن ما يدعون من دونه هو الباطل وأن الله هو العلي الكبير. ألم ترى أن الله أنزل من السماء ماء فتصبح الأرض مخضرة إن الله لطيف خبير. له ما في السماوات وما في الأرض وإن الله لهو الغني الحميد. ألم ترى أن الله سخر لكم ما في الأرض والفلك تجري في البحر بأمره ويمسك السماء أن تقع على الأرض إلا بإذنه إن الله بالناس لرؤوف رحيم. وهو الذي أحياكم ثم يميتكم ثم يحييكم إن الإنسان لكفور. لكل أمة جعلنا منسكنهم ناسقوه فلا ينازعنك في الأمر وادع إلى ربك إنك لعلى هدى مستقيم. وإن جادلوك فقل لله أعلم بما تعملون. وإن جادلوك فقل الله أعلم بما تعملون. الله يحكم بينكم يوم القيامة فيما كنتم فيه تختلفون. ألم تعلم أن الله يعلم ما في السماء والأرض إن ذلك في كتاب إن ذلك على الله يسير. ويعبدون من دون الله ما لم ينزل به سلطانا وما ليس لهم به علم وما للظالمين من نصير. وإذا تتلى عليهم آياتنا بينات تعرف في وجوه الذين كفروا المنكر يكادون يسطون بالذين يتلون عليهم آياتنا قل أفأنبئكم بشر من ذلكم النار
وعدها الله الذين كفروا وبئس المصير يا أيها الناس ضرب مثل فاستمعوا له إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب ما قدر الله حق قدره إن الله لقوي عزيز الله يصطفي من الملائكة رسلا ومن الناس إن الله سميع بصير يعلم ما بين أيديهم وما خلفهم وإلى الله ترجع الأمور يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون সেজদা তেলাওয়াতের সেজদা আছে এখানে, তেলাওয়াতের সেজদা আছে এখানে, সপ্তম সেজদা। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি হুয়া ইজতাবাকুম ওয়ামা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবলু ওয়া ফিহা যালিয়াকুন নার রাসূলু শাহিদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস ফাআকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতাসিমু বিল্লাহ হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সাদাকাল্লাহুল মাওলানা আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। আমরা এখন অর্থ উপস্থাপন করছি বাংলায়। আয়াত 61 থেকে শুরু। এটা এই জন্য যে আল্লাহ তাআলা রাতকে প্রবেশ করান দিনের অংশে আর দিনকে প্রবেশ করান রাতের অংশে, এবং এই জন্য যে আল্লাহ শুনেন, দেখেন। পবিত্র কোরআনে একথা অনেকবার এসছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মঙ্গলের জন্য এটি বারবার বলেছেন। এটা এই জন্যই যে আল্লাহ সত্য এবং তিনি ব্যতীত তারা যার পূজা করছে তাই অসত্য, এবং এই জন্য যে আল্লাহই সমুচ্চ মহান। তুমি কি দেখনি আল্লাহ আসমান থেকে বাড়ি বর্ষণ করেছেন আর সকালে জমিন সবুজ শ্যামল হয়ে গেছে? নিশ্চয়ই আল্লাহ পবিত্র, পরিজ্ঞাত। তারই সম্পদ যা কিছু আসমান সমূহে রয়েছে এবং যা কিছু ভূপৃষ্ঠে রয়েছে, এবং আল্লাহই অভাবমুক্ত, সমস্ত প্রশংসায় প্রশংসিত। তুমি কি লক্ষ্য করনি যে আল্লাহ তোমাদের বশীভূত করে দিয়েছেন যা কিছু পৃথিবীতে রয়েছে, এবং নৌযান সমূহ সেগুলো সমুদ্রে তার নির্দেশে বিচরণ করে, এবং তিনি স্থির রেখেছেন আসমানকে যাতে পৃথিবীর উপর আপতিত না হয় তার নির্দেশ ব্যতীত। নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি বড় দয়ার্দ্র, দয়ালু। এবং তিনিই হন যিনি তোমাদেরকে জীবিত করেছেন, অতঃপর তোমাদের মৃত্যু ঘটাবেন, অতঃপর তোমাদেরকে পুনর্জীবিত করবেন। নিশ্চয়ই মানুষ বড় অকৃতজ্ঞ। প্রত্যেক উম্মতের জন্য আমি ইবাদত পদ্ধতি তৈরি করে দিয়েছি যাতে করে তারা সেটার অনুসরণ করে, অতঃপর তারা কখনো যেন আপনার সাথে এই ব্যাপারে বিতর্ক না করে, আর আপন রবের দিকে আহ্বান করো। নিশ্চয়ই আপনি সরল পথে প্রতিষ্ঠিত। নিশ্চয়ই আপনি সরল পথে প্রতিষ্ঠিত।
ইন্নাকা লা আলা হুদাম মুস্তাকিম। আয়াত 68। এবং যদি তারা আপনার সাথে বিতর্ক করে তবে আপনি বলে দিন, আল্লাহ তোমাদের কৃতকর্ম সম্বন্ধে সম্যক অবহিত। আল্লাহ তোমাদের মধ্যে ফয়সালা করে দিবেন কিয়ামতের দিন যে বিষয়ে তোমরা মতভেদ করছো। আয়াত 70। তুমি কি জানোনি যে আল্লাহ জানেন যা কিছু আসমান সমূহ ও জমিনে রয়েছে? নিশ্চয়ই এসব কিছু একটি কিতাবে রয়েছে। নিশ্চয়ই এটা আল্লাহর নিকট সহজ। এবং তারা আল্লাহ ব্যতীত এমন কিছুর পূজা করে যার কোনো দলিল তিনি অবতীর্ণ করেননি, এবং এমন কিছু কেউ করে যেগুলো সম্বন্ধে নিজেদেরও কোনো জ্ঞান নাই, আর জালিমদের কোনো সাহায্যকারী নাই। আয়াত 72। এবং যখন তাদের সম্মুখে আমার সমুজ্জ্বল আয়াতসমূহ পাঠ করা হয় তখন আপনি তাদের চেহারায় অসন্তোষের লক্ষণ দেখতে পাবেন। যারা কুফর করেছে তাদের চেহারায় এই কথা সন্নিকট যে তারা আক্রমণ করবে ওইসব লোককে যারা আমার আয়াতসমূহ তাদের সম্মুখে পাঠ করে। আপনি বলে দিন, তবে কি আমি বলে দেব যা তোমাদের এই অবস্থা থেকেও আরো বেশি মন্দ? তা হচ্ছে আগুন। আল্লাহ সেটার প্রতিশ্রুতি দিয়েছেন কাফিরদেরকে, এবং প্রত্যাবর্তনের কেমনই মন্দ জায়গা। আয়াত 73। হে মানবকুল, একটা উপমা দেওয়া হচ্ছে, সেটা কান লাগায়ে শোনো। যেগুলোর তোমরা আল্লাহ ব্যতীত পূজা করছো একটা মাছিও সৃষ্টি করতে পারবে না, যদিও তারা সবাই এই উদ্দেশ্যে একত্রিত হয়ে যায়। এবং যদি মাছি তাদের নিকট থেকে কিছু ছিনিয়ে নিয়ে যায় তবে তাও সেটার নিকট থেকে উদ্ধার করতে পারবে না। কতই দুর্বল প্রার্থনাকারী, এবং সেও যার নিকট প্রার্থনা করেছে। তারা আল্লাহর মর্যাদা উপলব্ধি করেনি যেমন করা উচিত ছিল। নিশ্চয়ই আল্লাহ ক্ষমতাবান, পরাক্রমশালী। আল্লাহ মনোনীত করে নেন ফেরেশতাদের মধ্য থেকে, রসূল এবং মানুষের মধ্য থেকেও। নিশ্চয়ই আল্লাহ শুনেন, দেখেন। তিনি জানেন যা তাদের সম্মুখে রয়েছে এবং যা কিছু তাদের পেছনে রয়েছে, আর সমস্ত কাজের প্রত্যাবর্তন আল্লাহর দিকে। আয়াত 77। হে ঈমানদারগণ, রুকু ও সাজদা করো এবং আপন রবের বন্দেগী করো, আর সৎকর্ম করো এই আশায় যে তোমরা সাফল্য লাভ করবে। তেলাওয়াত যারা শুনছিলেন সম্মানিত দর্শক শ্রোতা, যখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেছি 5-7 মিনিট আগে, তখন এই পর্যায়ে তেলাওয়াতের সেজদা ছিল 7ম সেজদা। আপনারা অনুগ্রহপূর্বক সেজদা করে নেবেন। আমিও এই অর্থ বলা শেষ করে তেলাওয়াত শেষ করে অর্থ বলা শেষ করে সেজদা করে নেব ইনশাআল্লাহ। আয়াত 78। এবং আল্লাহর পথে জিহাদ করো যেভাবে জিহাদ করা উচিত তিনি তোমাদেরকে মনোনীত করেছেন, এবং তোমাদের উপর দ্বীনের ব্যাপারে কোনো সংকীর্ণতা রাখেননি। তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিসসালামের দ্বীন, তোমাদের পিতা ইব্রাহিমের দ্বীন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আল্লাহ তোমাদের নাম মুসলমান রেখেছেন পূর্ববর্তী কিতাব সমূহে এবং এই কোরআনে, যাতে রসূল তোমাদের রক্ষক ও সাক্ষী হন, এবং তোমরা অন্যান্য লোকদের উপর সাক্ষ্য দাও। সুতরাং নামাজ কায়েম রাখো, যাকাত প্রদান করো, এবং আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরো। তিনি তোমাদের অভিভাবক
অতএব কতই উত্তম অভিভাবক এবং কতই উত্তম সাহায্যকারী। এই সর্বশেষ বাক্যটি পবিত্র কোরআনের সূরা হজ এর আয়াত ৭৮-এর একদম শেষের অংশ। হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। অনেক বুজুর্গ ব্যক্তির পরামর্শ দেন, উপদেশ দেন এটাকে সার্বক্ষণিক জিকির করতে, যাতে আল্লাহ রাব্বুল আলামিনের উপর আমাদের নির্ভরতা শক্তিশালী হয়, নিখুঁত হয়। তিনি তোমাদের অভিভাবক, অতএব কতই উত্তম অভিভাবক এবং কতই উত্তম সাহায্যকারী। হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আজকের আলোচনা এখানেই শেষ। পর্ব ১৭১ শেষ এবং এর মাধ্যমে পবিত্র কোরআনের ২২ নম্বর সূরা হজ এর আলোচনা শেষ হলো। আগামী পর্বে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের ১৮তম পারা, ৩০টি পারার মধ্যে ১৮তম পারা এবং ২৩ নম্বর সূরা আল মুমিনুন তেলাওয়াত এবং অর্থ উপস্থাপন শুরু করব ইনশাআল্লাহ। আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।